বিএনপিপন্থী মুক্তিযোদ্ধা দলের সভাপতি হলেন আওয়ামী লীগ নেতা। তিনি কামারখন্দ শাখার আওয়ামী লীগ নেতা এনামুল হক তালুকদার। এতে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ও মুক্তিযোদ্ধারা। অভিযোগ, 21 সদস্যের কমিটিতে 18 জনই আওয়ামী সমর্থক। জানা যায়, 24 এপ্রিল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ও জেলা বিএনপির সহ সভাপতি আজিজুর রহমান দুলাল এই কমিটির অনুমোদন দেয়। এনামুল হককে সভাপতি ও আব্দুল গফুর সরকারকে সাধারণ সম্পাদক করা হয়। দুজনেই আওয়ামী রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। কমিটিতে সাবেক বন কর্মকর্তা আলী কবির হায়দার সহ আরো অনেকে আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিলেন বা এখনো আছেন। কেউ কেউ জানিয়েছেন, তাদের না জানিয়েই নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এনামুল হক সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও সাবেক প্রধানমন্ত্রীর বিশ্বস্ত আমলা কবির আনোয়ারের আত্মীয়। কবির বিন আনোয়ারের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি কাজ নিয়েছিলেন। এমন একজন আওয়ামী দোসরকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি করায় ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা। অপরদিকে তারই ছোট ভাই এমদাদুল হক রঞ্জুকে করা হয়েছে মুক্তিযোদ্ধা দলের অর্থ সম্পাদক। তিনিও ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিলেন। অনেকেই বলছেন, এটি দলের আদর্শ ও পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক। মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই কমিটির অবিলম্বে পুনর্গঠনের দাবি জানিয়েছেন।